হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা শুরু কমপক্ষে ১ মাস পর। এ নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসে একটি নিউজ প্রকাশিত হয়েছে। আজকে আপনাদের সাথে সেই নিউজটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। স্থগিত এসএসসি পরীক্ষা শুরু কমপক্ষে ১ মাস পর। স্থগিত হয়ে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে কমপক্ষে ১ মাস সময় লাগবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এইচএসসি ও সমমানের প্রশ্ন বিভিন্ন থানা হেফাজত থেকে পুড়ে যাওয়ায় এবং প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ায় নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করবে শিক্ষা প্রশাসন। আর এজন্য কমপক্ষে ১ মাস সময় লাগবে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার রোববার দুপুরে নিজ দপ্তরে দ্য ডেইলি ক্যাম্পাসকে সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বেশ কিছু থানা হেফাজত থেকে এইচএসসি প্রশ্নগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। বেশ কিছু জায়গায় প্রশ্ন অরক্ষিত অবস্থায় ছিল, তাই সেগুলো পরীক্ষার্থীর হাতে চলে গেছে কিনা তা বলা যাচ্ছে না। এমন বাস্তবতায় নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করতে হবে। আর সেজন্য কমপক্ষে ১ মাস সময় প্রয়োজন। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় করে দ্রুততম সময়ে প্রশ্ন তৈরির কাজ শুরু করা হবে বলে জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। ৩ দফায় ৮ দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। পরে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়েছে। তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ওই দিন থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হয়। গত ৩০শে জুন এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। চলতি বছরে ৯টি শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪,৫০,৭৯০ জন পরীক্ষা দিয়েছে। এই ছিল আজকের মতো ভিডিও। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।